মেদিনীপুর মেডিকেলের স্যালাইন কাণ্ডে বাম যুবদের প্রতিবাদ কেশপুর বাজারে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন ও চিকিৎসা বিভ্রাট কাণ্ডে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদ কেশপুর বাজারে হলো বুধবার বিকেলে। কারণ এই কাণ্ডে কেশপুরের দুজন মহিলা ক্ষতিগ্রস্ত, অপরজন অসুস্থ। তাই সেই কাণ্ডের প্রতিবাদ মেদিনীপুর থেকে কেশপুরে নিয়ে গিয়ে বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো বুধবার বিকেলে। রাজ্যের বেহাল অবস্থার প্রতিবাদে সরব সকলে। সিপিআইএম নেতা তাপস সিনহার নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিল কেশপুরের জামশেদ ভবন থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে। সংগঠনের শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেছিলেন। কেশপুর বাজার পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল সামনে ব্যানারে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাল স্যালাইন কাণ্ডে রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদ স্লোগান লেখা হয়েছিল। নেতৃত্বে থাকা তাপস সিনহা বলেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাতিল হয়ে যাওয়া জাল স্যালাইন সরবরাহ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এটা চরম অপরাধ। এই কাণ্ডে কেশপুরের দুই প্রসূতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষ এটা নিয়ে প্রতিবাদ করুক, আমরা এটা চাই। তাই কেশপুরের লোকজনদের নিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু কেশপুর নয়, সারা রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। চরম বেহাল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। প্রাথমিক বিদ্যালয়গুলিকে তুলে দেওয়া হচ্ছে কেন অপরাধ? জবাব দাও, জবাব দাও। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে এই মিছিল চলছে, চলবে। প্রসূতি মায়ের মৃত্যু হলে কেন অপরাধ? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই। 10 দিনের বাচ্চা শিশুদের মৃত্যু হলে কেন অপরাধ? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর্জিকর ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করছে কেন অপরাধ? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আর্জিকর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজকে এই মিছিল চলছে। আমাদের নয়, রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল চলছে। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ভয়াবহ কাণ্ড ঘটে গেছে, এই রাজ্যে একটা কোম্পানির নিষিদ্ধ স্যালাইন এখনো পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে সরবরাহ করা হচ্ছে, সরকারি হাসপাতালগুলোকে সরবরাহ করেছে। সেই বিষাক্ত স্যালাইন বা ভেজাল স্যালাইনের ফলে অনেক প্রসূতি এবং একজন 10 দিনের শিশুর মৃত্যু হয়েছে। তাই স্বাভাবিকভাবে যখন আমরা বিক্ষোভ মিছিল করছি, আমরা যখন জেলা শাসকের দপ্তরে অভিযান করেছি, যখন এমএসভিবির কাছে অভিযান করেছি, তখন পুলিশ লাগাতার বামপন্থী ছাত্র, যুব, মহিলা এবং বামপন্থী কর্মীদের উপর মিথ্যা মামলা দিচ্ছে। এই ভেজাল ওষুধের বিরুদ্ধে এবং মিথ্যা মামলা এটা প্রত্যাহার করবার দাবিতে এই বিক্ষোভ মিছিল গোটা রাজ্য জুড়ে হচ্ছে, আমাদের জেলা জুড়ে হচ্ছে। তাই কেশপুর আমরা তো আর চুপ থাকতে পারি না। আজকে কেশপুরের ছাত্র, যুব, মহিলা, তাদের বর্তমান সমস্ত যারা নেতৃত্ব আছেন তারা, তাদের কর্মীরা এবং তার সাথে প্রাক্তন ছাত্র, যুব, মহিলা, তারা এই কর্মসূচিতে সামিল হয়েছে। কেশপুরেও এই ঘটনা, কেশপুরে তার মধ্যে 2 জন প্রসূতি মা যারা আক্রান্ত হয়েছে। আমাদের জেলায় 10 দিনের একটা শিশু, তার মৃত্যু হয়েছে। তো সেই জায়গায় কেশপুর চুপ থাকতে পারে না। আজকে স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে, দায় নিতে হবে এমএসভিপিকে। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে কি করে ভেজাল ওষুধ যাচ্ছে, ভেজাল স্যালাইন যাচ্ছে। আজকে যে স্যালাইনের ফলে প্রসূতি মাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটা 10 দিনের শিশুকে আজকে মৃত্যু হলো, এর দায়িত্ব নিতে হলো। পরিবারে হাহাকার চলছে। আপনি যদি নারায়ণগঞ্জ ব্লকে যেখানে শিশু মৃত্যু হলো, সেখানে যদি আপনি যান, তাদের বাড়িতে দেখবেন হাহাকার চলছে। তো মুখ্যমন্ত্রীর এসব নজরে আসছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তো কড়া পদক্ষেপ নিয়ে, কোথায় কি কড়া পদক্ষেপ? যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, যারা জাল ওষুধের কারবার করছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিলে এই ঘটনা ঘটতো না। আজকে সরকারি মেডিকেল কলেজে যে স্যালাইন, যে ওষুধ সরবরাহ করা হচ্ছে, সেটা আজকে জাল সরবরাহ করা হচ্ছে। সরকার মিলেও সরকারের গোয়েন্দা যে শাখা আছে, দুর্নীতি দমন শাখা, সেই শাখা কি কাজ করছে? পুলিশ কি কাজ করছে? স্বাস্থ্য দপ্তর কি কাজ করছে? কেন এর কৈফিয়ত দেবে না? কেন গোটা স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়ছে? এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না। উনি যারা দুর্নীতি করছেন, যারা ভেজাল ওষুধ সরবরাহ করছেন, ভেজাল ওষুধ যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে উনি কোনো কথা বলছেন না। উনি আমরা যারা আন্দোলন করছি, আমাদের ছাত্র, যুব, মহিলা নেতৃত্বের বিরুদ্ধে উনি মিথ্যা মামলা দিচ্ছেন। কলকাতায় যখন অভিযান করা হচ্ছে, সেখানে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এখানে 16 জনের বিরুদ্ধে, মীনাক্ষী মুখার্জি সহ 16 জন ছাত্র, যুব, মহিলা নেত্রীর উপরে হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বামপন্থী আন্দোলনকে থামানো যাবে না।
মিথ্যা মামলা দিয়ে বামপন্থী আন্দোলনকে উনি থামাতে পারেননি। ক্ষমতায় আসার পরে আমাদের অজস্র কর্মীকে ঘরছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জেলে ভরা হয়েছে, কিন্তু উনি বামপন্থীদেরকে এভাবে দমন করতে পারবে না। বামপন্থীদের লড়াই চলবে।